নমস্কার। আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো এই মুহূর্তে। আমরা অনেকেই খুব কি বলবো, মাথা নত করে নিজের যে সুখ্যাতি, নিজের পাড়াটাকে অন্যের পাড়া বলে, অন্যকে বেশি গুরুত্ব দেবে বলে নিজেকে অনেক সময় কি করি আমরা, অতটা গুরুত্ব দিই না। স্ব অর্জিত সুনাম এবং স্ব অর্জিত সুখ্যাতি, স্ব অর্জিত সুনাম এবং স্ব অর্জিত সুখ্যাতি, এইটা একান্তই প্রত্যেকটা মানুষের তার একান্ত একান্ত ব্যক্তিগত সম্পত্তি। আমরা মেয়েরা, বিশেষ করে আমি এটা বলবো, ছেলেদের মধ্যে এই টেন্ডেন্সিটা কম থাকে। মেয়েদের মধ্যে আমি এত পড়াশুনো করেছি, এটাতে আমার বাবার প্রচুর অবদান। তুমি যে পড়াশুনোটা করতে পেরেছো বা করেছো, তোমার বাবার অবদান অবশ্যই আছে, কিন্তু তুমি যদি মেধাবী না হতে এবং তুমি যদি প্রকৃত ভাবে পড়াশুনো না করতে, তাহলে তো তুমি এগিয়ে যেতে পারতে না। পারতে না। বা সাংসারিক বিভিন্ন যখন আস্তে আস্তে যখন বয়স বাড়ে, সংসার ধর্মে প্রবেশ করা হয়, বা ধরুন কেউ চাকরি বাকরি করছে, স্ব ক্ষেত্রে ভীষণ প্রতিষ্ঠিত, মেয়েরা কি বলুন তো আঁক বাড়িয়ে বলে যে আমি তো চাকরি করতেই পারতাম না যদি না আমার হাজবেন্ড আমাকে সাথ দিত। বারবার কর্মক্ষেত্রে গিয়ে এই কথাগুলো সে বারবার বলতে থাকে, ম্যানিফেস্টেশন করতে থাকে যে ভ্যালিডেশন তার, সে যোগ্য তাই সে চাকরিটা পেয়েছে। বা কোনো বিজনেস ওম্যান, সে সর্বক্ষণ তার পরিবারের লোকদেরকে বলে যাচ্ছে যে ওরা ছিল বলে আমি পেরেছি। হ্যাঁ, ওরা আছে একটা অংশমাত্র অবশ্যই, কিন্তু প্রত্যেকটা মানুষ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি, তারা নিজেদের সুখ্যাতি এবং যেটা নিজে অর্জন করেছে, সেটা পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে, সাংসারিক কাজকর্ম ব্যাপারে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, প্রফেশনাল লাইফের হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে তার নিজের সুখ্যাতি সে সর্বক্ষণ গুণগান গাইছে তার পরিবারের কারো না কারো। এক অদ্ভুত সিস্টেম, এই সিস্টেমেই চলে আসছে। আগামী দিনে চলবে কি চলবে না সেটা তো আমি জানি না, আমার জানা নেই। আমার একটা ছোট্ট প্রচেষ্টা যে আপনি যে সুখ্যাতি অর্জন করেছেন, যেটা আপনি নিজের কর্ম দ্বারা, নিজের প্রত্যেকটা দিনের অধ্যাবসায়ের দ্বারা, সেটা আপনার নিজের, কারোর দ্বারা উপকৃত হয়তো আপনি হয়েছেন, উপকার স্বীকার করবেন, উপকার স্বীকার না করলে তাকে অকৃতজ্ঞ বলা হয়। সেটা যে কোনো সম্পর্কেরই হোক, সেটা মা বাবার সাথে সন্তানের হোক, হাজবেন্ডের সাথে ওয়াইফের হোক, বন্ধুর সাথে বন্ধুর হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভীষণভাবে ভুলে যাই, জানেন তো। ভুলে যাই বললেও ভুল হবে, আমরা খুব লজ্জা পাই যে বাবা আমার সুখ্যাতি আমি নিজে করব। হ্যাঁ, আপনার ওটা নিজের সম্পত্তি, স্ব অর্জিত, বারবার আমি বলছি স্ব অর্জিত, নিজে অর্জন করা। আপনার সুখ্যাতিতে সবাই আনন্দ পাক, তারা সেলিব্রেট করুক, তখনই সেলিব্রেশনটা কমপ্লিট হবে যখন আপনি নিজে সেটাকে সেলিব্রেট করছেন। সাহায্য প্রত্যেকের থাকতে পারে, কিন্তু আপনার প্রচেষ্টা, আপনার ইচ্ছে আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে নিয়ে গেছে। একটা মেয়ে পাইলট হয়েছে, সে উড়ান ভরছে, যুদ্ধ বিমান সে চালাচ্ছে। হ্যাঁ, তার বাবা মা, তার পরিবারের লোক তার পেছনে ছিল, তাই সে সেই জায়গায় গেছে।
তা কিন্তু নয়, তার ইচ্ছে ছিল যে সে পাইলট হবে, সে যুদ্ধ বিমান উড়াবে, তাই সে উড়াচ্ছে। বা ধরুন এই বড় বড় অ্যাক্ট্রেস যারা রয়েছে, ভীষণ সুপারস্টার মহিলা যারা আর কি হিরোইন, তাদের কথাও বলছি, তাদের নিজেদের প্রত্যেক দিন তাদের অধ্যাবসায়, তাদের নিপুণতা তাদের সেই জায়গায় নিয়ে গেছে। তাই স্ব-অর্জিত সুখ্যাতি, স্ব-অর্জিত সুনাম পুরোটাই আপনার একার, কারণ না। সবাইকে আপনি ভাগ করে দেবেন সেলিব্রেট করার জন্য, তারা সেলিব্রেশনে পার্টিসিপেন্ট, কিন্তু আপনার সেলিব্রেশনটা আপনি নিজের জন্য নিজেকে করতে হবে। ভালো থাকবেন। আবার বলছি, ঈশ্বরের কৃপায় প্রত্যেকের সংসারের প্রত্যেকটি সদস্যকে নিয়ে সুখে থাকুন, শান্তিতে থাকুন। আবার আসবো অন্য একটা কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন।